নমস্কার প্রিয় দর্শক, আমি বাবু সোনা। আপনারা দেখেন চ্যানেল রাজকার্য। পুজো আসতে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগে আজ শোনা যাচ্ছে চারিদিকে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, সঙ্গে নকুলদানা আর গুড় বাতাসা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি অনুব্রত মণ্ডলের কথা। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জামিন পেল ইডির করা মামলায়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে ইডির করা গরু পাচার মামলায়। এর আগে সিবিআইয়ের করা একই মামলায় অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিল, আর আজ ইডির করা মামলাতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে জামিন দিল। অর্থাৎ প্রায় 2 বছর 1 মাস পর অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্তি পাচ্ছে। সম্ভবত আগামীকাল না হলে সোমবার তিহার জেল থেকে অনুব্রত মণ্ডল মুক্তি পাবে এবং তিনি ফিরতে পারে বীরভূমে। আর তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের এই জামিনে তোলপাড় শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে। রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার খবর আসার সঙ্গে সঙ্গে বীরভূমে তো আনন্দ উল্লাসে মেতে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, কিন্তু সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা এবং যে ভারতীয় জনতা পার্টির নেতাদের চক্রান্তে অনুব্রত মণ্ডলকে ইডি গ্রেপ্তার করেছিল কেবলমাত্র মিথ্যা মামলায় ফাঁসিয়ে তারা সিঁদুরে মেঘ দেখা শুরু করেছে। আর কেন বললাম অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে? আজকের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইডি যে অপরাধের বা যে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এসেছে, সেই ষড়যন্ত্রের সপক্ষে কোনো তথ্য প্রমাণ 2 বছর যাবৎ ইডি দিতে পারেনি রাউস অ্যাভিনিউ আদালতের কাছে। অর্থাৎ গত 2 বছর অনুব্রত মণ্ডল যে তিহার জেলে আছে এবং দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তার মামলা চলছে, সেই মামলায় ইডি তার সপক্ষে অর্থাৎ তার অপরাধের সপক্ষে তেমন কোনো যুক্তিগ্রাহ্য তথ্য প্রমাণ তুলে ধরতে পারেনি। আজকের রাউস অ্যাভিনিউ আদালতের বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল ইডি, সেই অভিযোগ ভিত্তিহীন এবং সেই অভিযোগের সপক্ষে তেমন কোনো শক্ত বা যুক্তিপূর্ণ তথ্য প্রমাণ তারা দিতে পারেনি আজও পর্যন্ত, যে কারণে অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মুক্তি দিল। সিবিআইয়ের করা একই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিল অনুব্রত মণ্ডল, আর আজকের তিনি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের ইডির করা মামলা থেকে মুক্তি পেল। অর্থাৎ অনুব্রত মণ্ডল এবার জেল মুক্ত হচ্ছে। অনুব্রত মণ্ডলকে বীরভূম থেকে সরিয়ে দিয়ে বীরভূমে পদ্ম চাষের যে পরিকল্পনা করেছিল ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপি, তা তো সফল হয়নি। একের পর এক নির্বাচনে অনুব্রত মণ্ডলহীন বীরভূমে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বৃদ্ধি হয়েছে। ভারতীয় জনতা পার্টি যে স্বপ্ন দেখেছিল অনুব্রত মণ্ডলকে সরিয়ে দিয়ে বীরভূমে ক্ষমতা দখলের, সে স্বপ্ন পূরণের পরিবর্তে আরও ভারতীয় জনতা পার্টির রেজাল্ট সেখানে খারাপ হয়েছে। আর আজকের যখন অনুব্রত মণ্ডলের জামিনের খবর এলো, তখন কলকাতার ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস মুরলীধর সেন লেন থেকে সল্টলেক সেক্টর 5-এর পার্টি অফিস চাপা গুঞ্জন শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল বীরভূমে সন্ত্রাস চালিয়ে, ত্রাস চালিয়ে, মানুষকে ভীত সন্ত্রস্ত করে বীরভূমে তৃণমূল কংগ্রেসের ঘাসফুল ফুটিয়েছে। এই কথাগুলো সামনে রেখে বা এই অভিযোগগুলো সামনে রেখে যখন একের পর এক নির্বাচনে অনুব্রত মণ্ডলহীন বীরভূমে ভারতীয় জনতা পার্টি চেয়েছিল পদ্ম চাষ করতে, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির মুখের ওপরে অনুব্রত মণ্ডলহীন বীরভূমেও তৃণমূল কংগ্রেস যে কতটা শক্তিশালী তা দেখিয়ে দিয়েছিল বীরভূমের মানুষজন। অর্থাৎ এর থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল যে অনুব্রত মণ্ডল কেবলমাত্র সন্ত্রাস বা ভয়ভীতির পরিবেশ তৈরি করে বীরভূমে ক্ষমতা দখল করে রাখেনি বা ক্ষমতা ছড়ায়নি। অনুব্রত মণ্ডলের সপক্ষে বিপক্ষে অনেক তর্ক যুক্তি থাকতেই পারে, কিন্তু যদি অনুব্রত মণ্ডল প্রকৃত ভয়ভীতি বা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে বীরভূমে ক্ষমতা দখল করত, তো তাহলে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিল, অর্থাৎ অনুব্রতহীন বীরভূমে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হাওয়া যেত বা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে হাওয়া যেত, ভারতীয় জনতা পার্টি সেখানে ভালো ফলাফল করতো বা অন্য কোনো রাজনৈতিক দল। আর আদতে যা দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ আরও বেশি বেশি করে ভোট দিয়েছে। অনুব্রত মণ্ডলকে যে ষড়যন্ত্রে বা যে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল, সেই চক্রান্তকারী যে কে তা অনুব্রত মণ্ডল খুব ভালোভাবে জানে। আর অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে, কেন বারবার মিথ্যা মামলা কথাটা আমি উল্লেখ করছি, কারণ সিবিআইয়ের করা মামলায় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছিল
বা যে কথা উল্লেখ করেছিল তার জামিনের সপক্ষে, সেই একই কথা কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতও বলেছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এবং সুপ্রিম কোর্ট অনুব্রত মণ্ডলের জামিনের ক্ষেত্রে বলেছে যে 2 বছর নাগাদ অনুব্রত মণ্ডলকে যে অ্যালিগেশন নিয়ে আটকে রেখেছিল ইডি বা সিবিআই, তারা তার সপক্ষে তেমন কোনো যুক্তিগ্রাহ্য বা স্ট্রং এভিডেন্স দিতে পারেনি। অর্থাৎ তার মানে এটা স্পষ্ট অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল। আর গত সপ্তাহে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলও ইডির করা একই মামলায় জামিন পেয়েছে দিল্লি হাইকোর্ট থেকে। অর্থাৎ অনুব্রত মণ্ডল ও অনুব্রত মণ্ডলের কন্যা উভয় কিন্তু গরু পাচার মামলায় থেকে জামিন পেল। আগামী দিনে যে ভার্ডিক্ট অনুব্রত মণ্ডল ও অনুব্রত মণ্ডলের কন্যার সপক্ষে দিয়েছে, তাতে করে এই মামলা থেকে সম্পূর্ণ নিষ্কৃতি পেতে পারে বলে আইনজ্ঞ মহল মনে করছে। আগামীকাল বা সোমবার হয়তো অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরছে। আর অনুব্রত মণ্ডলের এই জেল মুক্তি বা বীরভূমে ফেরা বঙ্গ বিজেপির একজন দল বদলু নেতার অশনি সংকেত ডেকে আনছে, তা কিন্তু সে নেতা হারে হারে টের পেয়ে গিয়েছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।